সকালবেলা উঠেই বাড়ির বউদের যা কাজ থাকে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে মানে স্নান টান সেরে নিয়ে পুজো করা। তো এখানে থাকতে আমার সেই পুজো করার এটা নেই, দায়িত্বটা আমার মাই পুজো করছে, কারণ আমি এখানে পুজো করলে আমার অনেকটা সময় কেটে যায়। আচ্ছা, এটার পিছনে পিছনে একটু ঘুরতে ঘুরতে আমি নিজেও একটুখানি ফোন দেখছি, গান শুনছি, সেই জন্য। তো সকাল সকাল উঠে আগে স্নানটা সেরে একেবারে সিঁদুর পরে নিয়ে সাজুগুজু একটু করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে আসি। তারপর ভাবলাম না, বিছানাটা টান টান করে গুছিয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করেই দেওয়া যেতে পারে, তাই না? তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটা ইন্সপায়ার করে ভিডিও বানাতে। তো খুব ভালোই লাগবে যদি কে কোথা থেকে দেখছো সেটা যদি একটু কমেন্ট করে দাও। যাই হোক, চলো ভিডিওটা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ফ্রেশ হয়ে নিয়েছি একবারে, পুজোটা পরে কোনো ফুল এনে দিয়েছে, আগে বিছানা চাদরটা তুলে ফেলি, কারণ মা হাতের জন্যই ওই জন্য একটুখানি নেমে এসছে। আমি একটু জবা গুছিয়ে নিই, দেখতে থাকো তোমরা। পুজোর কথায় আসি। প্রথমত যখন ছোট ছিলাম, একদম ছোটোবেলায়, তখন দেখতাম আমার দাদুভাই পুজো করতো, কারণ আমরা তো ব্রাহ্মণ ছিলাম, মানে আমার দাদুই পুজোটা করতো। তারপরে উঠে দেখতাম যে আর একটু বড়ো হওয়ার সাথে সাথে আমার বাবাই পুজো করতো। তারপরে আমার বাবা যবে থেকে, এই বয়সকালের কথা বলছি, গোটা 4-5 বছর হলো, আমার বাবা যখন কাজে লেগে গেছে তখন আর বাবা পুজো করার সময় থাকে না, কিন্তু গায়ত্র মন্ত্র সব যা রোজ করতে হয় সেটুকু করেই বেরিয়ে যেতে হয়, তখন আর পুজো করার টাইম থাকে না, মানে এমনি ঠাকুরকে জল এসব দিয়ে এমনি বেরিয়ে যায়। তো পুজোটা আমার মাই নিয়মিত করে, আর সেই দেখেই আমার শিক্ষা, আমিও বাড়িতে পুজো করি। আমার শ্বশুরবাড়ির কথা বলছি, সেখানে আমি পুজো করি। আর ঠাকুর দেবতা পুজো করতে আমার ভালোই লাগে। আমার ঠাকুমা আমাকে অনেক ধরনের মন্ত্র এসব শিখিয়ে দিয়েছিল, তো সেইগুলোই করতে আমরা খুব পছন্দ করি। আর এখানেও মাঝে মাঝে আমি করি, কিন্তু এই বারটা যে এসেছি তোমরা আমাকে পুজো করতে দেখোনি, তাই না? তো দেখা যাক, মাই আজকে পুজোটা করে নেবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানার চাদরটা টান টান করে গোছানো হয়ে গেছে। বিছানা গোছানো পুরো কমপ্লিট, হ্যাঁ খুলে দিন, আবার আসছি। তো এই যে চাদর খুলে দিয়েছি 22-40, এরপর বালিশের চাদরটা তোলা হয়ে গেছে, এবার ঘরটাগুলো একটু পরিষ্কার করে তারপর একবারে ফাইনাল লুকে আসছি। তো দেখতে থাকো। যতটা পেরেছি ঘরটা গুছিয়ে রেখেছি। ও মা সাথে সাথে খেলনাও সব বিছানায় ছড়িয়ে রেখে দিয়েছে খেলবে বলে। আর এই যে যতটা পেরেছি গুছিয়েছি। মা এসে পুজোটা করবে, আমি আর করবো না, ফুল দিয়ে গেছে বললামই তো। তো এখন একটু আমি বসবো, মা আসছে, পাউরুটি টোস্ট খাওয়াবে, বাটার টোস্ট। আর আজকে দুপুরে কি লাঞ্চ আছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো পাউরুটি নিয়ে চলে এসছে, আমি পাউরুটিটা সেঁকে দেবো। আগে চাটুটি সেঁকে তারপরে বাটারটা লাগিয়ে দেওয়া হবে, মাই লাগিয়ে দিতে বলেছি। আর আমি এদিকে চাটা বসাবো। হঠাৎ করে এসে বলছে মানে একটু চা খাবো, ওই জন্য ঠিক আছে চাটা করে দিই। আমি চাটা না ও বাড়িতেই কি আর এখানেই কি চা করতে একটু ভয়ই পাই, কারণ চায়ের টেস্টটা তো মুখের ওপর নির্ভর করে। আমার লিকার চাটা ঠিকঠাক হয়, একদম পারফেক্ট, কিন্তু দুধ চাটা করতে আমি একটু ভয় পাই। যাই হোক, এবারে করেছি, মা তো বললো ঠিকঠাকই হয়েছে। চলো তোমরা দেখে নাও। চা কমপ্লিট করে ফেলেছি। মা আমার হাতে চা খাবে বলো, দেখা যাক। আমি চা ঠিকঠাক করতে পারি না, আজই খেয়ে বলুক কেমন হয়েছে। ওখানে মাখন পাউরুটি লাগাচ্ছে, আর এখানে আমি চা করেছি। ওই তুই চা খাবি বাবাই?
হবে না? দেখি কত মাছ খাবি না? না, খেতে হবে না। পাউরুটিটা খাবে না? আচ্ছা চলো। কেন চাটা খেয়ে বলো কেমন হয়েছে, একটুখানি চুমুক দিয়ে রাখো। খুব সুন্দর চা করেছে আমার মেয়ে। তো এখানে আমি টিফিনটা আগে সেরে নিই, আমি আমার মা আর পাপুকে এখানে দুধ হরলিক্স খাইয়ে দিচ্ছি। সকালবেলা একটু খাইয়ে দিচ্ছি, এখন যদি একটা পাউরুটি খাবে, না খায় আর কোনো অসুবিধা নেই। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, কারণ আমার মা পড়াতে যাবে, জোগাড় করতে বসে যাবে, এরপর তারপর পড়াতে যাবে। আর এখানে পাপানকে নিয়ে একটু পড়াতে বসা হবে, মাই বসবে, এখন আমার ছুটি। তো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। এই যে খাবার বেড়ে নিয়েছি আমাদের, এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে মায়ের। বললাম চ্যালেঞ্জ ভিডিও করব, তারপরে নিজেদের এত লজ্জা লাগছিল আর চ্যালেঞ্জ ভিডিও করতে হলো না, আমরা দুজন এমনিই খেয়ে নিচ্ছি। মা কিছু বলবে? কালকের মতো হয়নি বলো, কালকের টেস্টটা অসাধারণ হয়েছিল। হ্যাঁ, একই রান্না দুদিন করলে ভালো লাগে। একেবারে দুপুরবেলার পর আর আসতে পারিনি, খেয়ে দিয়ে একটু রেস্ট নেওয়া হচ্ছিল, নিয়ে আমি ফ্রেশ হয়ে এই যে একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে, এখন বাজে 6:15। একটু দুধটা গরম করি, তারপর ঠান্ডা হলে ছেড়ে খাওয়াবো চকোস দিয়ে। এই যে চকোস কিনে দিয়েছে, কালকে খেয়েছে কিছুটা আর আজকে খাবে। আর এখন এই যে দাঁড়াও দেখাচ্ছি, খেলাটা খুলে দেবো, এইটাই খেলবে, এই খেলাটাই খেলা হবে এখন। আমার মা পড়াতে গেছে, এগুলো দিয়ে সেই লেটার সাজানো হয়। দুটো পাজেল আছে এখানে, দুটো পাজেল দিয়ে খেলবে। এখন এই গাড়িটা অরুচি হয়ে গেছে, ওই জন্য ফেলে দিয়েছি। তো চলো দুধটা গরম করে নিই, নিয়ে একটু বসি, গান শুনি। আমার ও বাড়ির ঠাকুরগুলোকে তো দেখেছো, আর এই বাড়ির ঠাকুরগুলোকে দেখো, এই ছবিটা দেখো কত বড়। এটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে এইগুলো সব ছবি আগেকার। এই একটা আরও ছিল, তারা মা ছিল, অনেক কিছু ছিল। যাই হোক, এখনকার এইগুলো যত দিন যাচ্ছে নতুন নতুন ঠাকুর। এই যে তারা মা, এটা কালীঘাটের, মায়াপুরের রাধাকৃষ্ণ, এটা হচ্ছে রাজবল্লভী মা, সরস্বতী মা পাথরের, আদ্যা মা আছে, আর এটা লক্ষ্মী ঠাকুর। আর দিকে তো আছে গুরুদেব। চলো আমি দুধটা গরম করতে বসিয়ে দিই। এই যে নিয়ে নিয়েছি দুধটা, এখানে দুধটা ফুটতে থাকুক। এই বাটিতে করেই খাওয়াবো, সব রেডি করে রাখি। ফুটুক। আমি এখানে গানটা অন করি ব্লুটুথের সঙ্গে করে এনেছি। এটা হচ্ছে আমার মায়ের বাবা। 23 মেতে তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, আমার দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী, আর আমার দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এই যে এই ব্লুটুথটা এনেছি, এটাতে গান শুনবো। আর একটা জিনিস দেখাই, এই দেখো আমার ছোটোবেলার ছবি, এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই দেখো, এটা আমাদের বিয়ের পর। আর এটাকে চিনতে পারছো? এটা আমার পাপু সোনা। তো এখানে কেলক্সটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হোক তারপরে খাইয়ে দেবো। আর এখানেও খেলছে। তো
তো আর রাত্রিবেলা ভিডিও কিছু শ্যুট করা হয়নি, এটা শনিবার সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠেই তোমাদের সাথে আগে চলে এসেছি। আজকে শনিবার যেহেতু মায়ের কাছে তো পড়তে আসার কথা আমার দাদার ছেলে রায়ানের, তো ওরা দুজন পড়াশোনা করে নেবে। কালকে রাত্রিবেলা তোমাদের সামনে আসা হয়নি, এখানেই আমাদের পাশের বাড়িতেই মানে একটা বন্ধু রয়েছে, তার মায়ের সাথে গল্প করতে করতে সময় কেটে গেছে। বর্ষা আর পায়েলের সাথে এখানে গল্প করতে করতে কেটে গেছে বলে তখন আর রাত্রি হয়ে গেছে, আসা হয়নি। তো 10টা 15 বেজে গেছিলো, তারপর শুয়ে পড়েছিলাম আর ব্লগটা শেষ করা হয়নি। মাই কালকে খাইয়ে দিয়েছে, ওই পাতলা পাতলা পানি ভাত করে দিয়েছিল, আলু ভাতে ডিম সেদ্ধ ঘি দিয়ে খেয়েছিল। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।